পাচ্ছেন সেটা হচ্ছে ইমবেড ফর্ম, পপ আপ ফর্ম, সাইন আপ, ল্যান্ডিং পেজ। ইমবেড ফর্ম কি? এখান থেকে ফর্মটা জেনারেট করে একটা কোড দিবে, এই কোডটা নিয়ে গিয়ে একটা ওয়েবসাইটে রেখে দেয়া। পপ আপ কি? একটা লিংকের মাধ্যমে ক্লিক করলে সেটা পপ আপ, মানে পপ আপ আপনারা তো সবাই বুঝেন কম বেশি। উন্নতি বেশি উঠবে তখন দেবে। হ্যাঁ, বেশি হবে, রাইট। আর সাইন আপ ল্যান্ডিং পেজ, মানে ল্যান্ডিং পেজ, একটা পেজ ল্যান্ডিং পেজ বানাইতে হবে, সেখানে সাইন আপ করলে আমরা ওই লিস্টটা পেয়ে যাব। সো আমরা ফার্স্ট অফ অল প্রথমে যেটা যে বেসিক যে ব্যাপারটা, যে আমাদের সবার ব্লগ একটা ওয়েবসাইট আমরা তৈরি করছি, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা এই ইমবেড কোডটা আমরা ওখানে বসাই দেবো। সো আমরা শুরু করব এখন। বিং করেন, বিগিন। নিচে আসেন। এখন দেখেন এটা হচ্ছে বাই ডিফল্ট আপনাকে দেয়া আছে সাবস্ক্রাইব, টাইটেলটা নাম হচ্ছে সাবস্ক্রাইব। নিচে আসেন। হ্যাঁ, দেখেন আপনি যদি এটা কাস্টমাইজ করতে চান, উপরে যান, আপনি ফর্মটা দেখেন, সবাইকে ফর্মটা দেখান, ফর্মটা দেখান। উপরে হেডিং আছে সাবস্ক্রাইব, ফর্মটা দেখান ভাই, ফর্মের প্রিভিউটা দেখেন। ফর্মটা দেখতে কেমন হচ্ছে? সাবস্ক্রাইব, উপরে লেখা থাকতেছে সাবস্ক্রাইব, তারপর লেখতেছে ইমেল অ্যাড্রেস, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে, ঠিক আছে, তারপর বাটন। আপনি যদি এটাকে কাস্টমাইজ করতে চান বা ডিজাইন আপনার মতো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? যেমন ধরেন সাবস্ক্রাইব কথাটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে? এই যে পাশে লেখাই আছে। সো এখানে আপনি কোনো কিছু লিখে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং অফার, বা হ্যাঁ আপনি লেখেন লেখেন চেঞ্জ হয়েছে। ক্লিক। যাই হোক, ইনি লিখলো ক্লিক। আপনার একজন সাবস্ক্রাইবারকে উপরে কি লিখবেন, ঠিক আছে? যেমন আমি এখানে, যেমন আমরা এখানে কি লিখছি, আমরা এখানে লিখছি যে পুট ইউর ইমেল টু জয়েন আওয়ার মান্থলি নিউজ লেটার সাবস্ক্রিপশন, ঠিক আছে? সো আপনাদের আচ্ছা, এখন 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 নিচে আসেন, যে আপনি চাচ্ছেন যে এটা ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, ডেট বার্থ, এই জিনিসগুলো আর মধ্যে আপনি মডিফাই করতে চাচ্ছেন, যে ইমেলটা আপনার নিচে যাবে, ফার্স্ট নেম উপরে যাবে, লাস্ট নেম উপরে যাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? দা ফর্ম বিল্ড, দা ফর্ম বিল্ড নামে একটা অপশন আছে, আপনি এটা দিয়ে বিল্ড করতে পারবেন। দা ফর্ম বিল্ড নামে একটা অপশন আছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন? বিল্ড করতে পারবেন। তাহলে আপনি ওখানে যান, আপনি বারবার নিচে আসতেছেন কেন? আমি যেখানে কথা বলছি সেখানে থাকেন। হ্যাঁ, দা ফর্ম বিল, আপনারা ট্রাই করবেন দা ফর্ম বিলটা নতুন একটা ট্যাবে ওপেন করার জন্য। তাহলে আপনি একটা নতুন ট্যাবে ওপেন করেন তো, দা ফর্ম বিল্ডার, বিল্ডারটা নতুন একটা ট্যাবে ওপেন করেন। এই যে দা ফর্ম বিল্ডার, নিচে লিংক আছে, নিচে নিচে লিংক। নিচে যে এখান দিয়ে, হ্যাঁ ওই বাইক করে By show only requirement field, edit required field in the form builder. এই যে নতুন ট্যাবে আচ্ছা, হবে। সমস্যা নাই। আচ্ছা যে কন্ট্রোল চেপে ধরে তারপর ক্লিক করো। জি নতুন ট্যাব দিছি এই যে এখন ডিজাইন করো। আচ্ছা, নিচে আসেন। এখন কি নিচে আসেন, নিচে আসেন। জি আস্তে আস্তে নেট লোড হোক, লোড হোক, লোড, সময় দেন। এখন দেখেন, এই যে আপনার লেফটে আছে ফর্ম, আপনার ফর্মের ভিজুয়ালটা আছে, আর রাইট সাইডে আছে ফর্মের ফিল্ডগুলো। টেক্সট ফিল্ড নেবেন না, নাম্বার ফিল্ড না, রেডিও বাটন না, চেক বক্স, ড্রপ ডাউন, ডাটা, বার্থডে, ট্রেস, জিপ কোড, ফোন নাম্বার, ইমেইল। আপনি ফর্মটা যেভাবে সাজাবেন, আপনি এখানে সেভাবে ফর্মটা সাজাতে পারবেন। সো আমরা যেহেতু এটা সিম্পল একটা ফর্ম বানাবো, আমরা উপরে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল অ্যাড্রেস দিব, ঠিক আছে? তাহলে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেখেন তো সরাইতে পারি কিনা। ইমেলটা আমরা কোথায় নিতে চাচ্ছি? ইমেলটা আমরা নিতে চাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেমের নিচে। নিচে নেন, ফার্স্ট নেম লাস্ট নেমের নিচে। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে আমরা বাকিগুলো কি করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি। দেখেন তো ডিলিট অপশন আছে না নাই নিচে, ওখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন নিচে ডিলিট অপশন আছে কিনা, কোথায় রাইট সাইডে লেফট সাইডে কোথায় দেখেন ডিলিট অপশন আছে কি। ডিলিট লেখেন। এখন কি করতে হবে, ডিলিট লিখতে হলে আমাকে কি করতে হবে, টাইপ ডিলিট, ক্যাপিটাল লেটারে ডিলিট লিখতে হবে। যে ডিলিট হয়েছে। ওয়ার্ডেরটা কেটে দেন। বাকিগুলো ডিলিট করে দেন। ফোন নাম্বার, এখন আপনি যেভাবে ডিজাইন করবেন, তাহলে ফোন নাম্বার চাচ্ছি যে ফোন নাম্বারও ডিলিট হোক। এখানে নিচে নিচে দেখেন মাইনাস বাটন আছে, প্লাস বাটন আছে নিচে, এই দেখেন। ফোন নাম্বারে ক্লিক করুন না, এখানে দেখবেন ফোন নাম্বারে ক্লিক করুন। হ্যাঁ, তারপর ক্লিক করুন, এই যে এখানে লেখা আছে মাইনাস, হ্যাঁ মাইনাস। মাইনাস বাটন অর্থ কি, মাইনাস করা, প্লাস বাটন হচ্ছে যুক্ত করা। উপরে একটা আছে না, ক্লিক টু অ্যাড মেসেজ, আমি নিচে মেসেজ দেখে বলবো। এখন আপনি চাচ্ছেন যে এত এই সিম্পল এটাই থাকবে, ঠিক আছে। জি এখন আপনি ওই আপনার যে পেজ থেকে চলে আসছেন, জি আপনি এখানে চাইলে কিন্তু, হ্যাঁ এখানে এখন কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু এটা রিলোড করেন, এটা রিলোড করলে এখানে অটোমেটিক সেভ হয়ে থাকবে। এই যে ফার্স্ট নাম লাস্ট টাইম ইমেল। হ্যাঁ, তাহলে এখানে কোড কোনটা বলেন তো, ইমবেড কোড কোনটা, ইমবেড কোড। এখানে কিন্তু লেখা আছে যে কপি বা পেস্ট অনটু ইওর সাইট, তাহলে এটা কপি করতে হবে, কপি করেন। করছি। কপি করছেন, এখন আপনার ব্লগে যান, blogger.com এ যান, আপনাদের কারো ওয়ার্ডপ্রেস সাইট থেকে ওয়ার্ডপ্রেস সাইটে যাবেন। যে যে এরকম যদি আপনার ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্টের যেভাবে সেট আপ করে দিতে হয়, তার ওয়েবসাইটে গিয়ে সেট আপ করতে হবে, বা তাকে কোডটা দিলে সে সেট আপ করে নিতে পারবে। কোথায় কোথায় আসতেছেন, ওখানে কেন? জি ভাই দিতেছি এটা। আরে ভাই আপনি কি করেন, আপনি ওখানে যান, আপনি ভিউ ব্লক করেন, ভিউ ব্লক। আপনি বোঝেন নাই আমার কথা, ওখানে যান, ওখানে যান, ওখান থেকে আসলেন কেন, ওখানে যান। হ্যাঁ, এখানে কিন্তু ভিউ ব্লক করা যায়, সেটা জানেন আপনি? ওই দেখেন উপরে এডিটরের নিচে আছে ভিউ ব্লক। লেফট সাইডে উপর থেকে 4 ইঞ্চি নিচে, লেফট সাইডে উপর থেকে 4 ইঞ্চি নিচে। হ্যাঁ ভিউ ব্রো। হ্যাঁ, এখান থেকে কিন্তু হ্যাঁ ভিউ করতে হবে। তা তো ব্লক শোই করতেছে না। জি উইশ টু কন্টিনিউ, হ্যাঁ আচ্ছা। আপনি এখন এখানে যেখানে মানে ফর্মটা রাখতে চাচ্ছেন সেখানে আপনাকে কোডটা বসাইতে হবে। তাহলে কোথায় এই কোডটা বসাইতে গেলে আপনি কোথায় যেতে হবে, লেআউটে, লেআউট এখানে না, লেফট সাইড লেআউট, লেআউট থেকে সাইড বারে যাবেন। হ্যাঁ, ওই যে উপরে সাইড বারে অ্যাড এ গেজেট, HTML জাভাস্ক্রিপ্ট কোড,
মানে যেহেতু আমরা কোড নিব HTML বা জাভাস্ক্রিপ্ট। কন্টেন্টের মধ্যে কোডটা পেস্ট করে দিব, আপনি যে কোডটা কপি করছেন কন্টেন্টের মধ্যে কোডটা পেস্ট করে দেবেন। এটা না, এটা না, কই গেল? এখানে আপনার এটা যখন ওপেন করছেন ব্রাউজার, হ্যাঁ ব্রাউজারে ওপেন হয়েছে, জানতেন নিচে নিচে, হ্যাঁ নিচে, হ্যাঁ মানে এই একটা কোডটা দিলাম। আলাদা একটা উইন্ডো ওপেন হয়। টাইটেল নিউজ লেটার, দেন নিউজ লেটার বা সাবস্ক্রাইব, আসতেছি। লেখেন, আরে ভাই যে কোনটা লেখেন না, সেভ করে দেন। হ্যালো, সেভ করে, জি সেভেন। ভিউ ব্লগে দিব। হ্যাঁ ভিউ বলো। সাবস্ক্রাইব। হ্যাঁ দেখলাম, দেখলাম বলছে ফলো যাবে আমাকে কি এই যে সাবস্ক্রাইব নট। আই থিংক এখন ক্যামেরা তাহলে এখানে যখন কেউ ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিবে তখন কোথায় অ্যাড করবে? তাহলে আপনি একটা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দেন, একটা নতুন আপনার অন্য একটা ইমেল দেন। আচ্ছা, আপনার ব্লগারে যখন কেউ এসে ব্লগ পড়বে, পড়ার পরে যদি বলে যে না আপনি এখানে কি করেন যে মান্থলি এদেরকে এগুলোকে মেইল করেন, আপনার নতুন নতুন যে ব্লগগুলো হয় এগুলো মান্থলি তাকে পাঠান বা বিভিন্ন রকম টিপস ট্রিক্স ইমেল করে পাঠান, সেক্ষেত্রে সে যাচ্ছে যে আমিও মান্থলি যা তাদের ইমেলটা করে পাই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এসে এখানে সাবস্ক্রাইব করলেন। জি সাবস্ক্রাইব দিব। এফ মনে ছিল, এফ এফ সামনে এফ ছিল। সাবস্ক্রাইব দিবেন। আপনার এম এফ এফ ডট না? জি জি ইমেল আরে কপি করেন, গোটালে কপি করেন, সমস্যা নেই, গোটায় কপি করেন। হ্যাঁ হ্যাঁ বসান, এখানে এটা ডিলিট করে দেন। সাবস্ক্রাইব করেন।
জি করছি। হ্যাঁ, এখন দেখেন যে আপনার ওখানে লিস্টটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। কোথায় দেখবো? আপনার মেইল টিমে যান, মে- এখানে আসতে হবে না, মেইল টিমে যান। মিলছি হ্যাঁ, এই পেজে না আগের মেইল টিমে পেজে? অডিয়েন্সে আপনার নতুন একটা অডিয়েন্স অ্যাড হয়ে গেছে। রিলোড দিব এটা এই পেজটা? অডিয়েন্সে যান, অডিয়েন্স অডিয়েন্সে ক্লিক করেন। অডিয়েন্স থেকে হ্যাঁ, ভিউ কন্টাক্ট, হ্যাঁ একটা ভিউ কন্টাক্ট দেখেন এখন 10টা ছিল, 11 জন ছিল, একটা 12টা হয়ে গেছে না? জি জি তার মানে কি নতুন একজন অ্যাড হয়ে গেছে। জি। ভাইয়া অটোমেটেড ইমেল কি দেখাইছেন? হ্যাঁ অটোমেটেড দেখান। হ্যাঁ, এখন যে সে এটা সাবস্ক্রাইব করলো, সে সাবস্ক্রাইবের মধ্যে অটোমেটিক এখানে আসলো। তাহলে আমরা এটা কি করলাম, পরীক্ষা করলাম যে আমাদের ফর্মটা ঠিক আছে। এখন আমরা কি করব, অটোমেটেড ইমেল সেন্ড করার অটোমেটেড একটা ক্যাম্পেইন রান করব। তাহলে অটোমেটেড ক্যাম্পেইন রান করার জন্য আপনাকে কি করতে হবে, আগে ক্যাম্পেইন করতে হবে। অ্যাজ এ রেগুলার আমরা যেভাবে ক্যাম্পেইন করলাম, এখন সেভাবে ক্যাম্পেইনে গিয়ে নিউ ক্যাম্পেইন করে, রেগুলার ক্যাম্পেইন না করে আমরা অটোমেটেড ক্যাম্পেইন সেট আপ করবো। করেন। কি হলো, কই গেলেন? এই যে অটোমেটেড হ্যাঁ, অটোমেটেড করে email। ইমেল। ইমেল ইমেলে ক্লিক করার পরে এটা আসছে। ওয়েলকাম। আচ্ছা, আমার অফিসিয়াল কল এসেছিল, এজন্য কেটে গেছে হয়তো। অফিসিয়াল কল আসছিল তো এজন্য কথা। আচ্ছা, তো আমরা মোটামুটি ফটাফট কি রেজাল্ট কি আসা বলেন, কার কি নাম সার্চ করলাম? তারপরে সেন্টু যদি সেন্টার মধ্যে হচ্ছে এডিট করা যাবে আর কি। ইমিডিয়েটলি New subscribe। সাথে সাথে সাবস্ক্রাইব করার সাথে সাথে মেলটা চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, না না এটা ইমিডিয়েটলি ঠিক আছে। সাবস্ক্রাইব করার সাথে সাথে চলে যাবে ইমিডিয়েটলি। জি জি আচ্ছা ভাইয়া, এখানে কি ট্রিগার, এটা যেটা টিক মার্ক ছিল ওটা কি? এই যে এটা ট্রিগার হয়নি, ট্রিগার হয়নি, ইম্পোর্ট সাবস্ক্রাইবার কন্টাক্ট ট্রিগার করতে হবে। যখন তো আপনি সাবস্ক্রাইবার নতুন অ্যাড করতে চান, অ্যাড করেন, মানে আপনি যখন এখানে এসে ম্যানুয়ালি অ্যাড করবেন, ঠিক আছে, ট্রিগার করে দিতে যাচ্ছেন, তখন এটা অটোমেটিক আবার এখান থেকে চলে যাবে। বাট আপনি চাচ্ছেন কি অপটিক ফর্ম, অর্থাৎ ফর্মের মাথায় কাজটা করতে, তাহলে আমরা ওটা টিক চিহ্ন দিলাম না। ওকে, তুমি সেভ দেন ফ্রম ফারুক হাসান। ঠিক আছে, এটা ওকে, এটা ঠিক আছে। সাবজেক্ট সাবজেক্ট ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। ডিজাইন এটা ডিলিট করে দেন, ডিলিট করে দিলেন কেন? জি ডিলিট করে দিলেন কেন? এখানে কিছু ইয়া ছিল তো, ফাংশন ছিল। এগুলি ঠিক বলে রাখলাম আর কি। আন্ডু করে দেন, জি আন্ডু করে নেন। এই যে এটা তো বুঝছেন না যে আপনি যে কন্টেন্টটা ডিলিট করে ফেলছেন, এখানে তো এটা অটোমেটিক একটা হতো, মানে যে সাবস্ক্রাইবার করতো তার নাম শব্দ চলে যেত ডাইনামিক ভাবে। এখন এটা ম্যানুয়ালি কিভাবে করবেন?
সেট ডাইনামিক কন্টেন্টে ক্লিক করুন তো। এটা হবে না এটা। এই করেন সেভ এন্ড কন্টিনিউ। জি এটা কোনো এর নাই তো ভাইয়া, কোনো কিছু নাই তো, কন্টেন্ট তো নাই। কন্টেন্ট দেন সেভ এন্ড ক্লোজ করেন, সেভ এন্ড ক্লোজ, নিচে সেভ এন্ড ক্লোজ। হ্যাঁ টেক্সট এন্ড টেক্সট ব্লক থেকে ড্রাগ এন্ড ড্রপ করেন, ব্লক থেকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে যান। কি দিবেন, টেক্সট দিবেন না কি দিবেন? প্রথমে একটা ইমেজ দেন বা টেক্সট দেন। হ্যাঁ না এটা নিচে থাকবে ভাইয়া, ভিউ অ্যাজ ইমেল ইন ব্রাউজার, এটা একটু উপরে থাকলে ভালো হয়। ঠিক আছে, আপনি যে এয়ারটা দিয়েছেন এটা নিচে। আর ভাই জি হ্যাঁ শামিম ভাই কি বললেন? যে ব্লকটা দিয়েছেন এটা, ওই যে ভিউ দিস ইমেল ইন ব্রাউজার, এটা নিচে। আচ্ছা লেখেন সমস্যা নাই। সমস্যা নাই, লেখেন। হুম আচ্ছা হয়েছে, মনে করেন এতটুকুই, সেভ করে কন্টিনিউ করেন। অত সাদা লাগবে না ভাই, জি টাইম ওয়েস্ট করেন না। আপনি বাসায় একা ডিজাইন করবেন। স্টার্ট সেন্ডিং। জি হয়েছে। এখন যখনই আপনার কেউ সাবস্ক্রাইব করবে ওখানে, তার ওখানে কি করবে, সাথে সাথে একটা আপনি যে মেইলটা সেট আপ করলেন তাদের সাথে ওখানে চলে যাবে। হ্যাঁ, এখন আপনি যদি টেস্ট করতে চান তাহলে আপনি নিজে একটা মেইল দিয়ে টেস্ট করতে পারেন।